চুপচাপ করে বসে রয়েছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, সেই জিনিসটা হচ্ছে একটা নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে আছে বিকাল 4:30। বন্ধুরা এখন বর্তমানে অতটা কিন্তু রোদ নেই, ওপরে মেঘ ননস্টপ গুড়গুড় গুড়গুড় করেই যাচ্ছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা বাইরেই আছে বন্ধুরা, টোটালি ছাড়া রয়েছে। নিচে কিছু পায়রা রয়েছে, এদিকে বামের উপরে কিছু পায়রা রয়েছে, এদিকে চালের উপরে কিছু পায়রা রয়েছে। ওয়েদারটা কিন্তু সুন্দর বন্ধুরা, যদি বৃষ্টি না হতো পুরো মজা চলে আসতো। ওয়েদারটা কিন্তু পুরোপুরি টোটালি ঠান্ডা হয়ে গেছে, যেহেতু দুপুর নাগাদ একবার বৃষ্টি হয়েছে, কড়া বৃষ্টি হয়েছে। এর জন্যই তো ছাদের অবস্থা এরকম, এইখানে জল, ওই কর্নারে জল। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা আজকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানানো হয়েছে আমার সাবস্ক্রাইবার দাদা ভাইদের জন্য। ডিসক্রিপশনে দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, যারা যারা জয়েন হতে ইচ্ছুক অবশ্যই তাড়াতাড়ি কিন্তু জয়েন হয়ে যাবে। ওয়েদার দেখো পুরোপুরি কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই সাইড তো কালো হয়েও গেছে বন্ধুরা। তাড়াতাড়ি আমাদের পায়রাগুলোকে ঘরে ঢোকাতে হবে। আমি একবারেই ঘরে ঢুকিয়ে ফেলবো, আমি রিস্ক নেবো না। একটু আগেই বাইরে ছেড়েছি, আবার ঘরে ঢুকিয়ে ফেলতে হবে। খাবারের পাত্রগুলো নিচে আমি নামিয়ে রাখি, এখানে সুন্দরভাবে নামিয়ে রাখি। খাবারের পাত্র দেখে আমাদের সবকটা পায়রা ঘরে ঢোকা স্টার্ট করে দেবে। দেখো তোমরা, আমি দুটো খাবারের পাত্রই নামিয়ে দিয়েছি, আর আমাদের পায়রাগুলো ঘরে ভেতরে ঢোকা স্টার্ট করে দিয়েছে। আগের থেকে না, একটু বাইরেতে ঘুরে বেড়াও না গাইজ, এখনই ওঠাতে হবে, এই যে হাওয়া শুরু হয়ে গেছে। আমি রিস্ক নেবো না। খাবারের কোটো কোথায়? খাবারের কোটো এই কোটোর ভেতর তো মনে হয় জল হবে। খাবারের কোটো এই যে এইখানে রয়েছে। কোটোর ভেতরে জল না থাকে, জল রয়েছে বন্ধুরা। কি করব এখন? কোটোটা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তো এখনই আমি সবার জন্য খাবার আনবো। দেখো সবাই পুরো পাগল হয়ে গেছে, এদিকে খাবারও চলে এসছে, এখনই আমি সবাইকে দিয়ে দেবো। দাঁড়াও, আগে আমি এইখানে কটা খাবার দেবো। দেখি এইখানে কটা খাবার দেবো, যাতে আমাদের সবকটা পায়রা এক জায়গায় চলে আসে। চালের উপরে যারা যারা রয়েছে তারাও যেন নিচে চলে আসে। লেট করবে না কিন্তু কেউ, সবাই চলে আসো। গাইস উপরে কি হচ্ছে তোমরা তাই দেখো। আমাদের চিকু আর চেনা এখানে রোম্যান্স করছে। কি অবস্থা বন্ধুরা, ওরা তো বেশ ভালোই ছিল। আমাদের কালদুমাটা সুন্দর চিনার সাথে ছিল, আর আমাদের চিকু সুন্দর ওই বিস্কুট পায়েরটার সাথে ছিল। আবার এরকম জোড়া আলাদা হয়ে যাচ্ছে। সকালে আমি তোমাদের জানালাম বন্ধুরা, বাট ওদের না ঘরের ভেতরে আটকানো হয়নি, যেহেতু খাঁচাটা আমি বাইরে নিয়ে চলে এসেছি। ঘরের ভেতরে পুরো গ্যাস হয়ে গেছিলো, এই জন্য খাঁচাটা আমি বাইরে বের করে দিয়েছি। তো সুন্দরভাবে খাবারগুলো আমি ঢেলে নিই আগে, তারপরে আমরা ঘরে ভেতরে যাবো বেবি চেক করতে। আগে আমাদের সবকটা পায়রা কি খেতে তো দিয়ে নি। ওই যে চীনা চলে এসছে, চিকুও চলে এসছে, এই আমাদের নতুন বালি। তুমিও চলে আসো, লেট করছো কেন? আসো তাড়াতাড়ি আসো। এই যে ঢুকে গেছে আমাদের নতুন বালি পায়রাটাও বন্ধুরা। এবার আমার কি করতে হবে? সুন্দরভাবে দরজাটা বন্ধ করে দিতে হবে। আর কেউ আসেনি কি আগে দেখে নি? আপাতত কাউকে আমি দেখতে পারছি না। দাঁড়াও, সুন্দরভাবে আগে দরজাটা বন্ধ করে দিই। এবার জলটাও ঘরের ভেতরে নিয়ে যাই। জলটা যেহেতু গাইজ একটু আগে দিয়েছি, 2 মিনিটও হয়নি জল দিয়েছি, ঠিক আছে? জল পুরো ভরা রয়েছে, জলটা সুন্দরভাবে বের করে দিই। তো এখনো খাবার আছে কিন্তু, এই যে এই কোটোর ভেতরে এখনো কিন্তু অনেকটাই খাবার রয়েছে। এই কোটা খাবার ফিনিশ করো, তারপরে আমি আবার খাবার দিয়ে দেবো। এই খাবারের পাত্রটা একটু কম খাবার দেওয়া হয়েছে। ওই দেখো আমাদের রেগদার মেলটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে। রেগদার মেলটা একটু নরম বন্ধুরা, ওর চোখে সমস্যা হয়েছে না, চোখের সমস্যাও কিন্তু ঠান্ডা বন্ধুরা। এর জন্য আমার কি করতে হবে? ওকে একটু পরে ড্রপ লাগিয়ে দিতে হবে। ওই দেখো ঘরের ভেতরে চলে গেল, ওর খারাপ লাগছে মনে হচ্ছে। তো এখন বর্তমানে আমি আর কটা খাবার দিয়ে দেবো। দেখি সরো, খাবারের পাত্রের উপর থেকে নামো। সুলতানের বউ খাবারের পাত্রের উপরে উঠে বসে রয়েছে। এইখানে আর কটা দিয়ে দিই। দেখি সুন্দরভাবে খাবার দিয়ে দিই। হয়ে গেছে কমপ্লিট বন্ধুরা, আমরা টোটালি সব খাবারই দিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। খাও, রিল্যাক্সে সুন্দরভাবে খাও। ফাইট হচ্ছে বন্ধুরা, খাবারের পাত্র মনে হয় ছোটো হয়ে গেছে, পায়রা অনুযায়ী দুটো খাবারের পাত্র একটু কমই হয়ে গেছে বন্ধুরা। খুব তাড়াতাড়ি আমার এরকম খাবারের পাত্র আরও একটা বানাতে হবে। এখন বর্তমানে এক কোটাই খাবার দেবো বন্ধুরা। সকালে ওদের প্রচুর খাবার দেওয়া হয়েছে, দুপুরে ওদের প্রচুর খাবার দেওয়া হয়েছে। এর জন্য বর্তমানে এক কোটাই যথেষ্ট বন্ধুরা। এখন বর্তমানে দেখতে পাচ্ছি বাইরে পুরো কালো হয়ে গেছে। ভালোই হয়েছে, পায়রা আগে আমরা ঘরে ঢুকিয়ে ফেলেছি। এই কয়দিন তো তোমরা বলছো দাদা বিকালে কেন ভিডিও দিচ্ছ না, সবকিছুর পেছনে একটাই কারণ, এই ঝড় বৃষ্টি বন্ধুরা। দেখেছো কিরকম কালো হয়ে গেছে? একটু পরেই দেখো পুরো গাছ ঝর্ণা বয়ে যাবে। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে। চলো আমরা ডিম বাচ্চাগুলো চেক করে আসি। আগে যাবো আমরা কালাঙ্কার খোপে। দেখতে পারছি বর্তমানে মেলটা বসে রয়েছে সুন্দর বন্ধুরা। মেলটা আশা করি আমাদের কিছুই বলবে না। ও কালাঙ্কা, একটু বেবি দেখাবা প্লিজ, একটু বেবি দেখাও। আমি জোর করে কিন্তু একদম বেবি দেখবো না, আমি তোমার কাছে শুধুমাত্র রিকোয়েস্ট করবো, একটু বেবি দেখাও।
তুমি একটু ঠোকানোর জন্য একটু উঠেও তো দাঁড়াও না, উঠে দাঁড়ালে তো সুন্দরভাবে আমরা বেবি দেখতে পারি। দেখি আমার হাতই দিতে হবে মনে হচ্ছে, রিকোয়েস্ট করলে কাজ হবে না গাইজ। ওই দেখো বেবিটা বসে রয়েছে, বেশ ভালোই আছে, সুন্দর আছে। বেবিটা ডিম থেকে বেরোতে পারছিল না বন্ধুরা, আমি তো ভাবলাম কোনো সমস্যা না হয়ে যায়, এখন বর্তমানে দেখে বেশ ভালো লাগলো। আর এখানে কে কে রয়েছে তোমরা তাই দেখো, আমাদের বান্টি বাবলির বেবি, এই যে ছোট বেবিটা, এই যে বড় বেবিটা, দুটো বেবি কিন্তু বেশ ভালো আছে, চাপ নেই বন্ধুরা। তো এবার চলো আমরা ঘুরে আসি সুইট গিরিবাজের খোপ থেকে। কে আছে খোপের ভেতরে? আপাতত দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাজি রয়েছে, এতক্ষণ বাইরে ছিল, একটু আগে ঘরের ভেতরে চলে এসছে, চাপ নেই বন্ধুরা। আর এইখানে রয়েছে আমাদের কালাঙ্কার বেবি দুটো, দেখো দেখো একটু সাইজ তোমরা একটু দেখো, প্রচুর বড় হয়ে গেছে। পায়ের রিং কেমন নোংরা হয়েছে গাইস, পুরো বাজে অবস্থা হয়ে গেছে। রিংগুলো থেকে নোংরা ছাড়িয়ে দিতে হবে, কালকে দেখি এই কাজটা আমি করব। কালকে একটু বাইরে নিয়ে যাবো, একটু রোদে নিয়ে যাবো, তারপরে টোটালি আমি এই রিংটা পরিষ্কার করে দেবো। এইখানে কে রয়েছে খোপের ভেতরে? চটিয়াল ফিমেল খাওয়া দাওয়া করে টান টান ঘরের ভেতরে চলে এসছে গাইজ। আবার ডিম ফিম না চলে আসে, দাঁড়াও আমি একটু চেক করে নিই। আপাতত আমি সরাই ডিম ফিম কিছুই দেখতে পারছি না, দেখি 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 আস্তে করে একটু চেক করি। আপাতত আমি ডিম ফিল করতে পারছি না বন্ধুরা, চটিয়ালের ডিম কিন্তু চেক করে বোঝা যায় না, তো অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলেই জানতে পারবো কি অবস্থা এদের। তো এখন বর্তমানে চলো আমরা ঘুরে আসি আমরা ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপ থেকে। দেখো দেখো ম্যাঙ্গো বসে রয়েছে, এখন বর্তমানে মেল পায়রার ডিউটি চলছে। ওইখানে দেখে আসলাম সুইট গিরিবাজ রয়েছে, এইখানে আমাদের ম্যাঙ্গো বসে রয়েছে। ম্যাঙ্গোকে সুপার লাগছে, পুরো প্যাঁচা প্যাঁচা লাগছে। ম্যাঙ্গো ম্যাঙ্গো ম্যাঙ্গো, তোমার গলাটা তো হেভি চমকাচ্ছে, তোমাকে সুন্দর লাগছে। আর এই খোপের ভেতরে আমাদের চুচু রয়েছে, আমাদের চুচু শয়তান। ও চুচু, ও চুচু, তুমি কখন ঘরের ভেতরে এসছো? ঘরের ভেতরে এসে পুরো ফুল ডাকাডাকি শুরু করে দিয়েছে বন্ধুরা। বন্ধুরা এখন বর্তমানে আমাদের যেতে হবে ফ্যাশাটুর খোপে, দেখা যাক ফ্যাশাটুর খোপের বেবিগুলোর অবস্থা কি। দেখতে পারছি খোপের অবস্থা একদম বাজে। এই সামনেটা দেখেছো কিরকম নোংরা হয়ে গেছে বন্ধুরা, পেছনটা বেশ ভালো পরিষ্কার আছে, কিন্তু সামনের অবস্থা পুরো একদম বাজে হয়ে গেছে। আমার কি করতে হবে বলো তো, আবার এই বস্তার টুকরোটা চেঞ্জ করে দিতে হবে। মিনিমাম 3 বার চেঞ্জ করা হয়ে গেল, সমস্যা নেই বন্ধুরা, বস্তার টুকরো অ্যাভেলেবেল আছে। তো চলো বাইরে যাই আমরা, চলো চলো চলো। আমাদের পায়রাগুলো কি করছে? জল খাচ্ছে, দাঁড়াও জল একটু বের করে দিই বাইরে, জল একটু সুন্দরভাবে বের করে দিই। নাও, যার যার জলের প্রয়োজন শেষে চলে আসো। এখন তো ওই 3:30 মতন বাজে বন্ধুরা, বৃষ্টি চলে আসবে 10 মিনিটের ভেতরে। ওই দেখো গড় 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 আওয়াজ করছে, ঠিক আছে? বৃষ্টি 10 মিনিটের ভেতরে চলে আসবে, তারপরে আমাদের পায়রাগুলোকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, তারপরে 6টা নাগাদ সবাইকে মেডিসিন খাইয়ে দেবো, মানে যাকে যাকে মেডিসিন খাওয়ানোর দরকার আছে বন্ধুরা। ঘরের ভেতরে বেবি খাওয়ানো চলছে, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। আমি তোমাদের কতদিন বেবি খাওয়ানো দেখাই না। এই দেখো আমাদের মোটা বেবি খাওয়াচ্ছে, আর এখানে রোম্যান্স চলছে, এখানে আমাদের বিস্কুট দুটোর রোম্যান্স চলছে, সুন্দর সুন্দর। খাওয়া বেবি কালিন্দি, আমি বললাম মোটা বেবি খাওয়াচ্ছে, তো কালিন্দি রয়েছে ঘরের ভেতরে, তো সমস্যা নেই কোনো। খাইয়ে খাইয়ে দে। দুটো বেবি পুরো ওর পেছনে পড়েছে, দুটো বেবি লাফালাফি শুরু করে দিয়েছে, ও বুঝতে পারছে না ও কাকে খাওয়াবে বন্ধুরা, তো চাপ নেই কোনো। আর এদিকে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়া গেছে ওই খোপের ভেতরে, মানে ওই খোপের সামনে, আমাদের দেশির খোপের সামনে বেবি, ও একটু বেবি খাওয়াবে, ও একটু বেবি খাওয়াতে ইন্টারেস্টেড আছে, ও বেশ ভালো কিন্তু বেবি খাইয়ে দেয়। ওই দেখো গাইজ আমাদের কালদুমা ডাক শুরু করেছে। আমাদের কালদুমা আর আমাদের চেনার জোড়া কিন্তু যেভাবে হোক দিতে হবে বন্ধুরা। আমি আমাদের চিকু আর আমাদের ওই চিকুর জোড়া, যেটা ওই যে বিস্কুট পায়রা, কই সেটা? বিস্কুট 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 বিস্কুট, দেখতে তো পারছি না, বিস্কুট কই? এটা নাকি? হ্যাঁ এই যে এইটাই বন্ধুরা। এই দুজনকে ওই ঘরের ভেতরে আটকে দিতে হবে, না হলে আমাদের চীনা আর এই কালদমোটার জোড়া দেওয়া হবে না এই জন্মে, ঠিক আছে বন্ধুরা? পায়রাদের তো খেতে দাও কমপ্লিট হয়ে গেছে, চলো এবার আমি তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে নিয়ে আসি। একটা পায়রা বন্ধুরা, ছোট্ট একটা পায়রার বাচ্চা। এই পায়রার বাচ্চাটা কোথা থেকে পেয়েছি আমি তোমাদের সম্পূর্ণ জানিয়ে দেবো। তো চলো আমরা বাইরে যাই। ও না, তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? তোমার কি আবার খিদে লেগে গেছে নাকি? সরো সরো, আমাকে বাইরে বের হতে দাও, সুন্দরভাবে আমি বাইরে বেরিয়ে যাই। কি অবস্থা, বৃষ্টির কি অবস্থা? আপাতত দেখতে পাচ্ছি গুড়ুম 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 করেই যাচ্ছে, এই সাইডটা পুরো কেমন কালো হয়ে গেছে, মেঘ আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখা যাক কি হয়। পাখিগুলো কি করছে? আমাদের পাখি দেখতে পাচ্ছি হলুদের যে একটা দরজায় ঝুলে রয়েছে, একটা দোলনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলকি করছে, শয়তান চলে গেল। আর দেখতে পাচ্ছি এখানে রয়েছে বাদ বাকি সব কটা, নিচে কি কেউ রয়েছে আপাতত আমি দেখতে তো পারছি না বন্ধুরা, তো চাপ নেই কোনো। এবার আনতে হবে সেই জিনিসটা যেটা আমি তোমাদের দেখাবো। এই জিনিসটা এই যে এর ভেতরে রয়েছে বন্ধুরা, এক্ষুনি আমি তোমাদের দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। আমি ওর জন্য খাবারও নিয়ে এসেছি, আর সবার প্রথমে জানতে হবে এই জিনিসটা আমি কোথা থেকে পেয়েছি, আগে আমি তোমাদের দেখিয়ে নি বন্ধুরা। চুপচাপ করে বসে রয়েছে, তো তোমাদের আমি দেখিয়েই দিচ্ছি। সেই জিনিসটা হচ্ছে একটা ছোট্ট পায়রার বাচ্চা বন্ধুরা। আগে বাচ্চাটার শখ করে নাও তোমরা,
অনেকটাই ছোট কিন্তু। এবার তোমাদের জানতে হবে এই পায়রার বাচ্চাটাকে আমি কোথা থেকে পেয়েছি। এই পায়রার বাচ্চাটাকে আমি পেয়েছি হচ্ছে ওই আমাদের ওইখানে একটা বট গাছ আছে না, ওই মন্দির মতন আছে, শ্মশান মতন আছে, ওইখানে বট গাছের নিচে পড়েছিল, তাও আবার বালির উপরে বন্ধুরা। এখন আমার কথা হচ্ছে বালির উপরেও কোথা থেকে আসলো আর বট গাছের নিচেও কোথা থেকে আসলো। যদি এটা বুনো পায়রার বাচ্চা হয় বন্ধুরা, তাহলে তো এ তো ওইখানে থাকবে না, ও থাকবে কোনো বিল্ডিং ফিল্ডিং এর নিচে। বট গাছের উপরে তো বাসা রয়েছে, অন্য 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 পাখি রয়েছে, পায়রার বাসা তো আমি চোখে দেখলাম না। হবে যার হোক, কিন্তু পায়রাটাকে দেখে না কেমন একটু ডাউট ডাউট লাগছে। পায়রাটার মাথা টোটালি মোটা বন্ধুরা, পা গুলোও কিন্তু প্রচুর মোটা। আর তার থেকে বড় কথা বন্ধুরা, দাঁড়াও আগে নামিয়ে নি। আর তার থেকে বড় কথা বন্ধুরা, ওর ঠোঁটটা একটু একটু ছোট, একটু মোটা বন্ধুরা। তো হবে, যার বাচ্চা হবে হোক, সমস্যা নেই কোনো। আমাদের এখন দায়িত্ব একটাই, আমাদের পারফেক্টভাবে একে খাওয়াতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট বলতে ও যখন নিজে নিজে খুঁটে খেতে পারবে বন্ধুরা, তার পরবর্তীতে সুন্দরভাবে রিল্যাক্সে ছেড়ে দেওয়া। যেহেতু বন্ধুরা বুনো পায়রা আমি আর আটকে রাখবো না, বুনো পায়রা আমি বাড়িতেও পালন করব না। বুনো পায়রা যদি নিজের ইচ্ছায় ওরা আসে ওই খাঁচায় থাকবে, এই খাঁচায় ওদের আমি ঢোকাবো না। তার পেছনে একটাই কারণ বন্ধুরা, যেরকম টিয়া ব্যান, যেরকম ঘুঘু পোষা ব্যান, যেরকম অন্য অন্য বন্য প্রাণী পোষা ব্যান, সেরকম কিন্তু বুনো পায়রাও পোষা ব্যান। বুনো পায়রা প্লিজ কেউ জোর করে আটকে রাখবে না। আগে এই জিনিসটা বুঝতাম না, এর জন্য টোটালি ধরতাম বন্ধুরা। এখন বুঝে গেছি, এখন আর ধরবো না। এখন শুধুমাত্র যতটা পারি চেষ্টা করব বুনো পায়রাকে ছাড়ার। এটাই আমার নেক্সট মিশন। দাঁড়াও 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 দাঁড়াও, আমার কাছে গাদা গাদা টাকা থাকলে না হাটের থেকে শুধু বুনো পায়রা কিনতাম। বুনো পায়রাগুলোকে দেখে যে কি খারাপ লাগে। বুনো পায়রাগুলো খাঁচার ভেতরে আটকা পড়ে থাকে, বুনো পায়রাগুলো একদম চুপচাপ করে বসে থাকে। কিছু কিছু বুনো পায়রা তো ঠাসাঠাসির জন্য মারা যায় বন্ধুরা। কিন্তু আফসোস, আমি গরিব, যখন টাকা হবে তখন ছাড়বো। দাঁড়াও 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 দাঁড়াও, এর জিপটাও একটু ডিফারেন্ট, এর জিপটাও একটু আলাদা। এটা পায়রার বাচ্চা তো, আমার একটু ডাউট হচ্ছে গাইজ। এর জিপটা কেমন একটু ছোট ছোট টাইপের, পা পুরো টোটালি মোটা বন্ধুরা। দাঁড়াও আমি তোমাদের দেখাবো। আর এমন না যে হরিয়াল গুগু টুকু হবে, হরিয়াল গুগু ওই গাছে বাসা আছে। হরিয়াল গুগু যদি হতো বন্ধুরা, তাহলে কালারটা এরকম বুনো কালার হতো না। এর কালারটা সম্পূর্ণ বুনো কালারই আসছে, ঠিক আছে। কেন জানি না মনে হচ্ছে বুনোরই বাচ্চা, আবার মনে হচ্ছে অন্য কিছুর বাচ্চা। আমি তোমাদের কাছ থেকে শক করাবো। আগে আমি এই বেবিটাকে সুন্দরভাবে বিউটিফুলভাবে খাইয়ে নিই। খেয়ে নাও খেয়ে নাও, বেশ ভালো খায় কিন্তু। ওর মুখে খাবার দিলে ও টোটালি খাবার খেয়ে নেয়। আর রাতের বেলায় একে সাবধানে রাখতে হবে। সাবধানে বলতে এই বক্সের ভেতরে আমি রাখবো বন্ধুরা, কিন্তু একে কি করতে হবে বলো তো, মশারি সিস্টেম করে রাখতে হবে, পর্দা টর্দা দিয়ে ঘিরে রাখতে হবে। যদি মশায় কামড়ায় তাহলে কিন্তু পক্স হওয়া পুরো অনিবার্য। খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। বেশ ভালো খায়, খাবার মুখে দিলেই পুরো খেয়ে নেয়। সুন্দরভাবে খেয়ে নাও। আর কটা দেবো, এবার আর কটা দেবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখন হয়নি, তোমার পেট ভরেছে এখনো, এখনো তোমার পেটে বহুত জায়গা হ্যাঁ। আর এখনের থেকে যদি কম কম খাও না, পরবর্তীতে খাদ্য থলি ছোট হয়ে যাবে। তারপরে আমাদের ওই ঘুঘু পাখিটার মতন সমস্যা হবে, ঠিক আছে। এর জন্য তুমি আগের থেকেই বেশি বেশি খাও। আর জলটাও সুন্দর খাইয়ে দেবো যাতে খাবারটা আবার হজম হয়ে যায়। অবশ্য ছোলা ভিজিয়ে খাওয়ালে ভালো হয়, কিন্তু ছোলা ভিজিয়ে রাখলে এই শয়তানগুলো চুরি করে খেয়ে নেয় গাইস। পায়রা বাইরে ছাড়লেই যেভাবে ঘরে ঢোকে, ঘরে ঢুকে দেখি একবারে টোটালি ছোলা ফিনিশ করে ফেলে। খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও। অনেকটাই খেয়ে নিয়েছে, আর কটা মতন দেব, তারপরে জল খাইয়ে দেব। ব্যাস, আর খেতে হবে না। দাও নামিয়ে দিই। এবার জল খাওয়াতে হবে। এই জলটা হচ্ছে হালকা লবণ, হালকা লেবুর জল, যাতে বদ হজম টজম না হয়, শুধুমাত্র তার জন্যই জলটা খাওয়ানো। সিরিঞ্জ দেখো তো, সিরিঞ্জের সাইজ দেখো একটু। এই সিরিঞ্জটা কিন্তু সুন্দর হয় গাইস বেবিদের হ্যান্ড ফিডিং করানোর জন্য। দাঁড়াও 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 দাঁড়াও, হয়ে গেছে অলমোস্ট ডান, কমপ্লিট। পেট তো পুরো টোটালি ভরে গেছে, পুরো বিউটিফুল। দেখো কি সুন্দরভাবে খাওয়া দাওয়া করেছে। আবার ঘরে যেতে হবে তো, কিন্তু আমি তোমাদের একটু শখ করাবো বন্ধুরা, আমি তোমাদের সুন্দরভাবে শখ করাতে যাই। এই দেখো, এই যে হচ্ছে বেবিটা, বুঝেছো। এখন বর্তমানে আমি একে আবার ওর জায়গায় রেখে দেবো। দেখি, নামো নিচে নামো, সুন্দর চলে যাও আবার তুমি তোমার জায়গায়। হ্যাঁ, হয়ে গেছে কমপ্লিট। এবার আবার এটা আটকে দিই।
তারপরে টান টান ঘরে নিয়ে যাই। চলো চলো চলো, বৃষ্টি চলে আসবে, আর থাকতে হবে না। দাঁড়াও রেখে আসি। মিমি তুমিও থাকো, তোমার আর বেরোতে হবে না। বৃষ্টি চলে আসবে, এখন শুধু শুধু আর বাইরে বের করবো না। বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে আমাদের সবকটা পায়রা খাওয়া দাওয়া করে এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে, যার যার ঘরে যাওয়ার প্রয়োজন শেষে ঘরের ভেতরে চলে গেছে। আর বাইরের অবস্থা দেখো, এখন দেখে মনে হচ্ছে 3:30 বাজে, পুরো কালো কালো হয়ে গেছে কিন্তু বন্ধুরা। আর একটু পরে দেখো না, আরো টোটালি কালো কালো হয়ে যাবে। সবে বৃষ্টি আসছে, যদি জোরে বৃষ্টি চলে আসে এই পায়রাগুলোকে আমার ঘরের ভেতর ঢুকিয়ে রাখতে হবে, আর নাহলে বৃষ্টির জল যাবে, সবকটা দেখবো এরকম স্নান করতে বসে পড়েছে। আর এর ফলে না প্রচুর সমস্যা হবে। আমাদের এই তাঁবুর অবস্থাটা দেখো কি হয়েছে, এই তাঁবুটার জন্য ভেতরে জল পড়ছে। তাঁবুটা একটু ঘুরিয়ে দিতে হবে, এই সাইড সামনে দিয়ে দিতে হবে, সামনের সাইড পেছনে দিয়ে দিতে হবে, তাহলে সব থেকে ভালো হবে। বন্ধুরা এবার না আমার ব্লগটাও শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।